ডিম পারে হাসে, খায় বাগদা আসে, নাম করে কিন্তু বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কর্তৃক ২ নং রাজাপুর ইউনিয়ন তাঁতি দলের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বন্ধুগণ, রাজপথের লড়াকু সৈনিক, যাকে আমরা 17 বছর ফেনীর রাজপথে পেয়েছি, আমি নিজেই সাক্ষী, সে আমার বন্ধুগণ সরওয়ার জাহান সাবর। উপস্থিত ফেনী জেলা থেকে আগত ফেনী জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ, দাগনভূঞা উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ, ২ নং রাজাপুর ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগঠন আছে, ৫ই আগস্টের পরে আজকে তাঁতি দলের কর্মী সম্মেলনে এত নেতা কর্মী দেখে আমি নিজেকে নিজেই গর্ববোধ করি। আসলে আমরা বিএনপি করি বা বিএনপির লোকজন আমাদের সাথে আছে, এই জন্যই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করি। ৫ই আগস্টের পরে এত বড় অনুষ্ঠান আর ২ নং রাজাপুর ইউনিয়নে হয় নাই। আপনারা জানতে হবে, বিগত 17টি বছর আমরা যারা পথে ঘাটে জঙ্গলে পালিয়েছিলাম, আমরা ফেরিতে গিয়েছি, সাগর ভাই সহ আমরা আন্দোলন সংগ্রাম করি, আমরা গুলি খেয়েছি, মাইর খেয়েছি, খানা না খেয়ে দিনকে দিন আমরা কাটিয়েছি। কিন্তু ফেরি থেকে এমন নজির আছে, আমরা গাড়ি ভাড়া নাই, হেঁটে হেঁটে রাজাপুর এসেছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে দেখতেছি ৫ই আগস্টের পরে বিএনপির ৬ লাখ। কিন্তু আপনাদের শিক্ষা নেওয়া উচিত, ডাকসু নির্বাচনে আমরা দেখেছি ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী, কিন্তু নির্বাচনে ভোট গণনায় দেখেছি আমরা মাত্র ৫,০০০। আর সেই ছাত্র ঐক্য পরিষদে পেয়েছে প্রায় ১৪,০০০-এরও অধিক। কিন্তু বাংলাদেশ মুক্ত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দাবি করে সাদেক কাইয়ুম ফরাদ তাদের লোক। আমি তা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। ঢাকা ডাকসু ডিসি নির্বাচনে শুধু একটি মাত্র দল নিজের পরিচয় দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবিদের নেতৃত্বে। আর কিছু বাম সংগঠন আছে, তারা সেইখানে নির্বাচন করেছিলেন। সেখানে জামাত শিবিরের কোন প্রার্থী ছিল না। তাদের কায়েমরা কিন্তু জামাত শিবির করে না, তারা কিন্তু ছাত্র ঐক্য পরিষদ থেকে নির্বাচিত করেছে। আপনারা কিন্তু নার্ভাস হওয়ার এখানে কিছুই নাই। কিন্তু সাদেক কাইয়ুমকে আপনারা দেখেছেন, তিনি আওয়ামী ছাত্র লীগের নেতা ছিলেন। বিভিন্ন ফেসবুক মিডিয়াতে আমরা দেখেছি তিনি বিভিন্ন নৌকা মার্কার স্লোগান দিয়েছে। কিন্তু শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো থেমে নাই। কিন্তু জানে, আমরা মনে করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র প্রতিপক্ষ, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা জামাত শিবিরকে কিন্তু প্রতিপক্ষ মনে করি না। সেই আওয়ামী লীগের জামাত যেখানে আছে রেজাকার স্বৈরাচার মিলেমিশে একাকার, সেইখানে ডাকসুতে তার প্রমাণ দিয়েছে। আপনারা দেখেছে ডাকসু নির্বাচনে সেইখানে শেখ হাসিনা সাদেক কাইয়ুমকে ধন্যবাদ জানিয়েছেন। সেইখানে শেখ হাসিনা দাবি করে অনেক সময় জামাত শিবির এই ষড়যন্ত্রের সাথে জড়িত। কিন্তু শেখ হাসিনার এই শুভেচ্ছায় বোঝা যায় সাদেক কাইয়ুম এখনো ছাত্রলীগের নেতা। আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে। আপনারা বলেন, আমরা দেখেছি গত 17 বছর আমাদের ২ নং রাজাপুর ইউনিয়ন তথা দাগনভূঞার পশ্চিম অঞ্চলে যারা জমাত করেছিলেন, তারা মামুনের পোষা পালিত নেতা কর্মী ছিলেন। আমাদের বিএনপির কিছু লোক ছিল, কেউ বলতো ভাগিনা, কেউ বলতো আব্বা, কিন্তু আমরা বিএনপি ওই সমস্ত লোকেরা 17
2 নং রাজাপুর ইউনিয়নে ব্যবসা বাণিজ্য করে চলে যেতে তাদের একটা মামলা, একটা হামলা শিকার হয় নাই, কিন্তু আমরা 40-50-60টা মামলার অধিকার হয়েছি, কিন্তু আমরা 6 থেকে 7 বছর কারাবরণ করেছি। আজকে 5ই আগস্টের পরে দেখি সাদা পাঞ্জাবি, সাদা শার্ট, তাই জানি আসে বলে আমি বিএনপি করি, আমি বিএনপি করি। আসলে কিন্তু ওরা বিএনপি নয়, ওরা আওয়ামী লীগের দল। ওরা আমাদের ভিতরে ঢুকেছে ডাকসুর মতো আমাদেরকে শট মারার জন্য। আপনারা জানেন 5 তারিখের পরে যারা নব্য বিএনপি, তাদের প্রতি আপনাকে আমাদের সতর্ক থাকতে হবে। তারা এখনো আওয়ামী লীগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা দানের শীষের দিকে আমরা এগিয়ে যেতে হবে। আপনারা যদি কাজ করে, আমি মনে করি বাংলাদেশে কোথায় জামাত